নমস্কার বন্ধুরা, 2026-এর সুপার ডিটেল রিডিং আজকে নিয়ে এসেছি। জোডিয়াক রাশি অনুযায়ী এবং গ্রুপ অনুযায়ী 4টে আলাদা আলাদা ট্যারো ডেক আছে। এই ডেকগুলোই আমি আপনাদের পার্টিকুলার গ্রুপে ইউজ করব। বাকি বাকি অন্য সব অরাকল কার্ড অ্যান্ড অন্য কার্ড থাকবে, বাট ট্যারো ডেক এগুলো ইউজ হবে গ্রুপ 1, 2, 3, 4। এবার আমি রাশি অ্যাসাইন করব। আমি 12টা রাশি নিয়ে নিচ্ছি, এর মধ্যে চারটে চারটে করে নেব। ওকে, ফার্স্ট চারটে বেরিয়ে গেছে। গ্রুপ নাম্বার 1, চারটেই আছে তো? ও না, তিনটে তিনটে করে অ্যাসাইন হবে না, 3 4 12, সরি, আবার নতুন করে করতে হবে। ওকে, তিনটে তিনটে করে। এক দুই তিন, 1 2 3, 1 2 3, 1 2 3। তো গ্রুপ নাম্বার 1-এ কি কি রাশি এসছে? ক্যাপ্রিকন, মকর রাশি, ক্যান্সার, আচ্ছা ক্যান্সার, ক্যাপ্রিকন, কর্কট, মকর এবং কুম্ভ রাশি। ওকে, গ্রুপ নাম্বার 1-এ এসছে কর্কট রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। ওকে, এভাবে রাখলে আমি বুঝতে সুবিধা হবে। গ্রুপ নাম্বার 2-এ এসছে এরিস, মেষ রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশি। তো গ্রুপ নাম্বার 2-এ আছে মেষ, সিংহ আর মিথুন রাশি। মেষ, সিংহ আর মিথুন রাশি গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 3 হলো স্যাজিটেরিয়াস, ধনু রাশি, বৃশ্চিক রাশি এবং বৃষ রাশি। বৃষ, বৃশ্চিক আর ধনু হচ্ছে গ্রুপ নাম্বার 3। আর গ্রুপ নাম্বার 4 হলো তুলা রাশি, মীন রাশি আর কন্যা রাশি। ওকে, তো কন্যা, মীন আর তুলা রাশি হচ্ছে গ্রুপ নাম্বার 4। আমি কারেন্ট এনার্জি চেক ইনও করবো, তো আপনারা আইদার কার্ড ওয়াইজ ডেক দেখে বা যে রাশিগুলো আমি বললাম সেই রাশি দেখে গ্রুপ চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে, তো আপনারা চুজ করে নিন। ওকে ওকে, তো গ্রুপ নাম্বার 1 যারা এই ডেকটা চুজ করেছেন, আর আপনাদের রাশি হচ্ছে কুম্ভ, কর্কট, মকর আর কুম্ভ রাশির এনার্জি আছে, বা বলা উচিত যদি আপনারা রাশি দেখে চুজ করেছেন, তো এই তিনটে কর্কট, কুম্ভ এবং মকর রাশি। আপনার কারেন্ট এনার্জি হচ্ছে 5 অফ পেন্টাকলস, 10 অফ ওয়ান্ডস। ওকে, রাইট নাও আপনি আইদার আর্থিকভাবে চাপে আছেন বা আপনি চাপে আছেন লোনলিনেস নিয়ে কোনো এক জায়গা থেকে। ওকে, কিছু একটা ল্যাক বা অভাব বোধ আছে যেটা বেশ চাপ হয়ে গেছে। টাকা পয়সার এনার্জিটা বেশি, বাট হ্যাঁ, যেন আমি খুব একা, আমার কোনো সাপোর্ট নেই। সেটা আর্থিক ক্ষেত্রেও হতে পারে, মানসিক ক্ষেত্রেও হতে পারে, যে আমার কোনো সাপোর্ট নেই, আমাকে কেউ দেখছে না, আমার কথা কেউ ভাবছে না, এনিথিং লাইক দ্যাট। ওকে, তো রাইট নাও যেই মুহূর্তে আপনি রিডিংটা দেখতে এসেছেন গ্রুপ 1, আপনার খুব একটা ভালো লাগছে না। হয়তো প্রচুর ঘুমোচ্ছেন, কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, টাকার জন্য কাজ করতে হচ্ছে, কাজটা করতে ভাল লাগে না, বাট আমার টাকা দরকার তাই কাজ করছি, তো সেটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন, খারাপ লাগা, আমার আর ভাল লাগছে না, আমি এত চাপ নিতে পারছি না কেরিয়ারে, কর্মক্ষেত্রে, অফিসে, টাকা পয়সা নিয়েও হতে পারে। বাট আপনি যে মুহূর্তে, আমার জানি না এটা আমার খুব একটা আপনাদের এই কারেন্ট এনার্জিটা আমার এই মুহূর্তের এনার্জি মনে হচ্ছে। আমার এটা মনে হচ্ছে না যে আপনি কনসিস্টেন্টলি দিনের পর দিন এরকম অনুভব করছেন। হয়তো দিনের পর দিন মাঝে মাঝে কোনো সময় আপনি এরকম অনুভব করছেন, এবং যখন এই রিডিংটা আপনি দেখছেন তখন আপনি এরকম অনুভব করছেন 100%। আর নয়তো আপনার রাশি কুম্ভ, কর্কট এবং মকর। ওকে, ইদার অর,
তো যদি এগুলো আপনার সাথে মিলে গিয়ে থাকে, আমি দেখব 2026 ওভারঅল আপনার কেমন যাবে। গ্রুপ 1 এর ওভারঅল কেমন যাবে। 5টা কার্ড নেব। ঠিক আছে, 6টা কার্ড হয়ে গেছে বেসিক্যালি। 5 অফ ওয়ান্স বটম ডেক, অরাকল কার্ড আপনার নেওয়া আছে আগে থেকে শাফল করা। সো কার্ড এসছে 4 অফ সোয়ার্ডস, 7 অফ ওয়ান্স, জাস্টিস, কুইন অফ ওয়ান্স, এমপ্রেস এবং এস অফ ওয়ান্স। এদিকে রাখি। অরাকল কার্ড এসছে রাইস নাম্বার 57, অ্যাকচুয়ালি 3, 12, ওকে দুটোই 3 এসছে, এটা নাম্বার 12, ফাইন্ড ইউর স্যাক্রেড ফ্লো, মেডিটেশন, চ্যানেল। ওকে, আপনার কারেন্ট এনার্জির সাথে আপনার মিলে গেছে। তো ওভারঅল আপনার রাইট নাও যাই চলছে না কেন, আগামী 1 বছরে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন। ওকে, ওভারঅল আমি কারেন্ট এনার্জিতে দেখেছিলাম 5 অফ পেন্টাকলস অ্যান্ড ওই এনার্জি ছিল, বাট আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। আপনি ফাইনালি যেন উঠে দাঁড়াচ্ছেন বা হোয়াট এভার, কিন্তু আপনি বেরিয়ে আসছেন। আপনি কিছু নতুন বিগিনিং করছেন যেটা আপনার লাইফে গ্রোথ আনছে। ওকে, ব্যালেন্স আনছে। এমপ্রেস এবং জাস্টিস। নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো 3 এসছে, 3টে 3 এসছে। 11ও এসছে, 1ও এসছে, বাট 3টে 3 আছে। 3, 4, 5 একটা এও আছে পরপর, সেটাও আছে। হুম, হ্যাঁ। তো 2026 আপনি যেরকম স্ট্রাগলের মধ্যে আছেন না কেন, যে সিচুয়েশনেই আছেন না কেন, যতই ডাউন থাকুন না কেন, আপনি 2026-এ সেখান থেকে বেরোবেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, গ্রোথ করছেন, নিজের ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করছেন, কনফিডেন্স আনছেন, সেলফ এক্সপ্রেশনে কনফিডেন্স আসছে ওভারঅল। যতই কনফ্লিক্ট থাকুক না কেন বাইরে বা ভেতরে, আপনার ইন্টারনাল কনফ্লিক্ট হোক, ভেতরে অশান্তি বা ঝগড়া, বা আপনার বাইরে অন্য মানুষের সাথে, বিশেষ করে আপনার মায়ের সঙ্গে কনফ্লিক্ট থাকুক না কেন, বা অন্য কোনো ফেমিনাইন এনার্জির সঙ্গে, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন। ফাইনালি আপনার লাইফে যদি কোনো স্টাক এনার্জি থাকে সেটা চলে যাচ্ছে, আপনি উঠে দাঁড়াচ্ছেন, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। যেখানে যেটা সারেন্ডার করা, যেটা আপনার আউট অফ কন্ট্রোল, সেখানে আপনি সারেন্ডার করে দিচ্ছেন এবং ফাইনালি কনফিডেন্টলি নিজেকে এক্সপ্রেস করছেন ইন আ ভেরি ব্যালেন্স ওয়ে। প্রচুর ব্যালেন্স আসছে জাস্টিস এবং কুইন অফ ওয়ান্স। আপনাকে যেটা আপনার ওভারঅল এর জন্য এটা বলা হচ্ছে গ্রুপ 1 যে মেডিটেশন করুন। মেডিটেশনে বা স্বপ্নের মধ্যে আপনি বেশ কিছু জিনিস চ্যানেল করতে পারবেন। আপনার ইন্টারনাল গাইডেন্স আসবে, যেটা আপনাকে আপনার রিসিভিং এন্ড, বেসিক্যালি ফেমিনাইন এনার্জি হিলিং হলে, আমরা যখন সারেন্ডার করি, আমরা আমাদের ফেমিনাইন এনার্জি, আমাদের রিসেপটিভ এনার্জি, নেওয়ার এনার্জি যখন হিল হয়, আমরা সারেন্ডার করি, তখন আমরা অনেক কিছু রিসিভ করতে পারি। তো আপনি আপনার স্বপ্নের মধ্যে বা আপনার মেডিটেশনে আপনি বেশ কিছু আপনার প্রশ্নের উত্তর, আপনার আগামী দিনের রাস্তা, কিভাবে এগোতে হবে, আপনার ইনটুইশন, ঠিক ভুল, উচিত অনুচিত, আপনি এই উত্তরগুলো পাবেন। ওকে, এবং সেগুলো আপনাকে ফলো করতে হবে। তবেই আপনি কিন্তু এই ব্যালেন্সে পৌঁছবেন। দিস ইজ ইওর ওভারঅল এনার্জি। ওকে, এবার আমি দেখব আপনার কেরিয়ারে কি আসছে। তো গ্রুপ 1 এর কেরিয়ারের এনার্জি দেখবো right now। গ্রুপ 1 এর কেরিয়ারে কি আসছে, কটা কার্ড এসছে? 3টে। আমি 5টা কার্ডের টার্গেট করেছি, আগেরটাতে 6টা চলে এসেছিল, দ্যাটস ওকে, এসে আছে। তো ক্যারিয়ারের বটম ডেক এসছে অর্চার্ড বা অকার্ড, কার্ড এসছে আপনার এম্পেরার। ওয়াও,
Queen of Swords, Eight of Swords, Page of Pentacles and Knight of Swords. অরাকেল কার্ড আপনার কেরিয়ারের জন্য এক্সট্রা কার্ড এসছে, সব গ্রুপের দুটো করে, আপনার তিনটে। অ্যাবান্ড্যান্স, হেলথ অ্যান্ড পারসিভারেন্স। এখানে আছে হিলিং, ফায়ার, দেখা যাচ্ছে কার্ড, অ্যান্ড দ্য ফেস্টিভ্যাল। ওকে, তো গ্রুপ 1 আপনার কেরিয়ারে কি আসছে? কেরিয়ারে কেরিয়ারে রাইট নাও আমার মনে হচ্ছে, বা আপনি বছর শুরু করছেন সাম কাইন্ড অফ, আপনি ভালোভাবে শুরু করছেন। আচ্ছা, কেরিয়ারে সবকিছু ঠিক আছে রাইট নাও আমার মনে হচ্ছে বেশিরভাগের জন্য। গ্রুপ 1 কেরিয়ার ইজ গুড। অ্যাটলিস্ট আপনি জানেন আপনি কেরিয়ারে কি করতে চান, কিভাবে করতে চান, সেইভাবে আপনি এগোচ্ছেন, সেইভাবে আপনি চলছেন। তো কেরিয়ারে সেই জায়গাটা একটা কন্ট্রোল, যে আমার নিয়ন্ত্রণে আছে সবকিছু, সেটা আছে। বা আপনার যে বস, সেই বসের সঙ্গে আপনার খুব ঝামেলা, এবং আগামী বছর এই বসের হাত থেকে বেরিয়ে যাচ্ছেন সামহাউ। আর নয়তো যারা ব্যবসা করছেন, যাদের কোনো বস নেই, যারা চাকরি করছেন না, ব্যবসা নিজেরাই নিজেদের বস, তো সেখানে কিন্তু আপনার একটা কন্ট্রোল আছে। আর যাদের এখানে বস আছে, তাদের আমি দেখছি যে আপনার বসের সঙ্গে আপনার মোটেই বনিবনা হচ্ছে না, এবং সেটা নিয়ে আপনি হয়তো ভীষণ চাপে। আমি আগামী দিনেও, আগামী বছরও আপনাকে চাপেই দেখছি, আপনার যে বস তাকে নিয়ে, এবং ইভেনচুয়ালি আপনি সেখান থেকে বেরোবেন। এবং ছোট ছোট করে স্টেপ নিলেও আপনি ফাইনালি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আপনাদের রাইট নাও তো একটা অথরিটি আছে, কিন্তু হয়তো ফাইন্যান্সিয়াল কিছু কারণে বছরের মাঝামাঝি সময় আপনার একটু চাপ হতে পারে, বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে নিয়ে আপনার কিছু প্রবলেম হতে পারে, যেটা আপনি ইভেনচুয়ালি সলভ করবেন। সেলিব্রেশন আছে, কেরিয়ারে খুব ভালো সময় কিছু থাকবে আগামী দিনে। অবশ্যই অ্যাবান্ড্যান্স দ্য ফেস্টিভ্যাল আমাকে বলছে যে ভালো সময় থাকবে। হিলিং এবং হেলথ বলছে যে আপনার কাজের যে হেলথ বা স্বাস্থ্য, সেটাও ঠিক থাকবে। ফায়ার এনার্জিও বলছে যে আপনি যথেষ্ট প্যাশনেটলিও কাজ করবেন। সবকিছু ঠিক আছে, বাট একটা টাইম আসবে আগামী বছর গ্রুপ 1 আপনার কেরিয়ারে, যখন পারসিভারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে টিকে থাকা। মাঝে একটা সময় আসবে যেখানে আপনি হয়তো প্রচুর বেশি ভাবনা চিন্তায় চলে যাচ্ছেন, টেনশন করছেন, লস্ট ফিল করছেন, কোন দিকে এগোলে আমার গ্রোথ হবে সেটা বুঝতে পারছেন না। সেই সময় কিন্তু টিকে থাকা এবং স্লোতে চলা, স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু জরুরি। এটা হয়তো মাঝামাঝি একটা সময়, মে জুন মাস নাগাদ হতে পারে। এপ্রিল পর্যন্ত এভরিথিং উইল বি ফাইন। মে জুন মাস নাগাদ কিন্তু আপনার মধ্যে একটা ইনার স্ট্রাগল কেরিয়ার নিয়ে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1, যেটা আপনি ইভেনচুয়ালি অক্টোবর অনওয়ার্ডস ঠিক হয়ে যাবে, বা হয়তো সেপ্টেম্বর অনওয়ার্ডস ঠিক হয়ে যাবে। কিন্তু মে জুন থেকে একটা কিছু শুরু হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, যেটা ধীরে 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 ঠিক হবে। আর আমি যদি ওভারঅল বলি, পুরো বছরকে যদি আমি একটা জায়গায় আনি, তো বছরটা মোটেই খারাপ নয়। আপ ডাউন তো কাজে কর্মে চলে। তো ব্যবসার ক্ষেত্রেও যেরকম, চাকরির ক্ষেত্রেও যদি রাইট নাও বসকে নিয়ে খুব প্রবলেম, কিন্তু তাও আপনি সামলে সামলে চলছেন। বাট ওই এগেইন বছরের মাঝামাঝি সময় একটা স্ট্রাগল আপনি ফিল করতে পারেন। স্ট্রাগলটা নেহায়তই ইন্টারনাল স্ট্রাগল দেখছি, যে আমি যত মানে প্রচুর ভয় পাচ্ছি, প্রচুর বেশি ওভার থিঙ্ক করছি, দিয়ে আমি একটা ভয় বা একটা স্ট্রাগল তৈরি করছি, যেটা ইন্টারনাল। আমি ফাইন্যান্সিয়াল কোনো স্ট্রাগল সে অর্থে দেখছি না, কারণ পারসিভারেন্স বলছে আপনি টিকে থাকবেন, আপনার ফাইন্যান্সিয়াল একটা স্টেডি লাইনেই থাকবে। বাস আপনাকে একটু স্লো ডাউন হতে হবে, বিকজ আপনি প্রচুর বেশি ভাবতে লাগছেন। তো মাথার মধ্যে অনেক কিছু সিনারিও ক্রিয়েট হচ্ছে, প্রচুর ভয়, ইনসিকিউরিটি সামনে আসবে কেরিয়ার নিয়ে, কাজকর্ম নিয়ে বছরের মাঝামাঝি সময়, যেটা আপনি ইভেনচুয়ালি কাটিয়ে উঠবেন।
ওকে? এবং তারপরে আমি দেখছি ফেস্টিভ সিজন যখন থেকে শুরু হচ্ছে মোটামুটি বছরের শেষ দিকে ২৬ এর আপনার এই ধরুন সেপ্টেম্বর অনওয়ার্ডস সেপ্টেম্বরে গণেশ পুজো হয়। তারপর থেকে মোটামুটি সব উৎসব শুরু হয়। তো সেপ্টেম্বর অনওয়ার্ডস কিন্তু আপনার আবার ভালো সময় স্টার্ট হয়ে যাচ্ছে। আপনি সেলিব্রেশনও করছেন যে স্ট্রাগলটা পার করে যা হয় নতুন করে। বেশিটাই আমার মনে হচ্ছে একটা রাস্তা খোঁজার ব্যাপার আছে যেন একটা কোনো প্রবলেম সলভ করতে পারছি না, চাকরি চেঞ্জ করতে চাই, নতুন চাকরি পাচ্ছি না। কি করে এরকম বসকে হ্যান্ডেল করব বুঝতে পারছি না। ব্যবসাকে এক্সপ্যান্ড করতে চাই বা ব্যবসাতে আমি এগুলো করতে চাই। বুঝতে পারছি না কিভাবে যাব, কোন দিকে যাব। এরকম একটা কিছু কনফিউশন মাঝামাঝি হতে পারে এবং সেটা আপনার ইনসিকিউরিটিস কে এবং ভয়কে ট্রিগার করতে পারে। বাট ওভারঅল স্টেডি থাকছে। ক্যাশ বা টাকা পয়সার আমি স্টেডিনেস দেখছি, কোনো সমস্যা দেখছি না। ওকে? তো এটা ছিল আপনাদের কেরিয়ার নিয়ে গ্রুপ 2 সরি গ্রুপ 1। এবার আমি দেখব আপনাদের লাভ লাইফে কি আসছে আগামী বছর 2026 গ্রুপ 1 এর লাভ লাইফের এনার্জি। ওকে, ওভারঅল এনার্জি তো খুব সুন্দর এসছে। দ্য সান কার্ড এসছে আপনার, কুইন অফ কাপস, ম্যাজিশিয়ান, দ্য হারমিট, পেজ অফ সোয়ার্ডস অ্যান্ড 6 অফ পেন্টাকলস। বাহ। ট্রু অফারিং and guidance. Okay, true offering and guidance. আর আছে সিঙ্গুলারিটি, নিউ হরাইজন। আপনি বেশ কিছু বছর একা কাটিয়েছেন বা বেশ কিছু মাস, বেশ কিছু দিন, কিছু তো খারাপ অভিজ্ঞতা আপনার হয়েছে আগে, যেটা আপনাকে ফোর্স করেছে নিজের সাথে বসতে, নিজেকে চিনতে জানতে। হারমিট এনার্জি বলছে। তো আচ্ছা, এখানেও আমি বলবো যারা এই মুহূর্তে রিলেশনশিপে আছেন তাদের জন্য একরকম, যারা নেই তাদের জন্য একরকম। যারা রিলেশনশিপে আছেন 2026 আপনাকে ফোর্স করবে নিজের সঙ্গে বসতে। কারণ হয়তো আপনার কিছু ফেমিনাইন উন্ডস আছে বা ম্যানিপুলেশন আপনি হয়তো হচ্ছেন কোথাও কোনোভাবে। নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ আনার জন্যে, নিজের কথা পরিষ্কার করে বলার জন্যে কমিউনিকেশন স্কিল, সেলফ এক্সপ্রেশন এবং গিভ আর রিসিভ এ ব্যালেন্স, এটার জন্যে কিন্তু যারা সম্পর্কে আছেন, যাদের সম্পর্কে এরকম কোনো বিষয় নেই, তাদের জন্যে কিন্তু এই বছর এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে লাইফে, লাভ লাইফে, যেখানে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বাধ্য হবেন। যে আমি কি চাই? কেন চাই? আমি কে? এবং গিভ আর রিসিভ, আমি কতটা দিচ্ছি, কতটা পাচ্ছি, সেই ব্যালেন্সটা। ওকে? আচ্ছা, যারা এই মুহূর্তে একা আছেন তারা আমার মনে হচ্ছে অলরেডি এই পিরিয়ডটা পার হয়ে এসছেন। তারা রাইট নাও জানেন যে আমি কি চাই, কেন চাই, কাকে চাই, কি চাই, কি বৃত্তান্ত, একটা ক্ল্যারিটি চলে এসেছে। একা থাকতে শিখে গেছেন। ইউ আর ইউর ওন সান, মুন অ্যান্ড স্টার। তো ফাইনালি তারা কিন্তু একটা ব্যালেন্স বছরের শেষে অ্যাটলিস্ট জুন মাস, আফটার জুন বা সেপ্টেম্বর, জুলাই, সেপ্টেম্বর, মে, জুন এই মাসগুলো ইম্পর্টেন্ট। জুলাই ইম্পর্টেন্ট। তো তারপরে কিন্তু আপনারা সেকেন্ড হাফে আমার বেশিটাই মনে হচ্ছে যে আপনারা একটা সম্পর্কে, সুন্দর সম্পর্কে আম শুরু করতে পারেন। ওকে? আচ্ছা, যারা এই মুহূর্তে খুব ভালো আছেন, রিলেশনশিপ নিয়ে কোনো কমপ্লেন নেই, ভীষণ সুন্দর আছেন, তারাও কিন্তু একটা টাইমের পরে সেই সম্পর্কটার নেক্সট ধাপ কি যাবে, সেটা আপনারা পরের ধাপে যাবেন কিনা, মানে এখন ডেট করছেন তো বিয়ে করবেন কিনা, বিয়ে করেছেন তো বাচ্চা হবে কিনা, ক্রাশ আছে তো ডেট করবেন কিনা, এনি কাইন্ড অফ ফার্দার এগোনো, বেসিক্যালি গ্রোথ আছে। ওভারঅল এনার্জি দ্য সান এসছে। সান অবভিয়াসলি ক্ল্যারিটির কার্ড, আনন্দের কার্ড। তো যেটাই হচ্ছে না কেন, আপনার ওভারঅল বছরের শেষে কিন্তু আপনার মনে হবে যা হয়েছে ভালো হয়েছে এবং আপনি ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালোই থাকছেন।
কিছু মানুষের জন্য আপনারা অনেক বছর ধরে ইমোশনালি অ্যাওয়্যার হয়ে নিজেকে দেখে জেনে বুঝে যে ম্যানিফেস্টেশন গুলো করেছেন, সেই ম্যানিফেস্টেশন গুলো একটু একটু করে আসা শুরু হবে। একটা ব্রিজ তৈরি হতে দেখছি আপনার ম্যানিফেস্টেশন এবং রিয়ালিটির মধ্যে। ওকে, আপনার ইন্টারনাল গাইডেন্স খুব স্ট্রং থাকছে এবং আপনি যা কিছু স্যাক্রিফাইস করেছেন তার একটা ভরপাইও হবে। ওকে, 6 অফ পেন্টাকেলস সেটাও বলে যে আপনি যা কিছু অফার করেছেন, স্যাক্রিফাইস করেছেন, তার একটা ভরপাই আসছে এবং এটা একেকজনের জন্য একেক রকম হবে। কিন্তু আমি উল্লেখ করেছি কার জন্য কিরকম, বাট সামগ্রিকভাবে সেটা আনন্দের, সেটাতে স্বচ্ছতা আছে, ইন্টারনাল গাইডেন্স খুব স্ট্রং এবং নিউ হরাইজন, কিছু নতুন হচ্ছে জীবনে। লাভ লাইফে কিছু নতুন হচ্ছে, যেরম চলছিল 25 পর্যন্ত তার থেকে কিছু ডিফারেন্ট হবে এবং সেটা ইন আ গুড ওয়ে ডিফারেন্ট, ভালোর দিকে ডিফারেন্ট হচ্ছে। ওকে, তো যা কিছু নতুন রাস্তা আপনার খুলছে না কেন সেটা ভালো সাইডে খুলছে, পজিটিভ সাইডে খুলছে। তো এটা ছিল আপনাদের লাভ লাইফ নিয়ে। এবার আমি আপনাদেরকে আমি সময় দেব, আপনারা একটা ইয়েস নো মেবি যে কোনো একটা কোয়েশ্চেন আপনারা ভেবে নিন। এর মধ্যে আমি আপনাদের জন্য কার্ড বার করব। একটা কার্ড গ্রুপ 1 এর জন্য আপনারা কোনো একটা কোয়েশ্চেন ভাবুন, ইয়েস নো মেবি, বা যে কোয়েশ্চেনটা পার্টিকুলার, যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তার জন্য এই সেগমেন্টটা গ্রুপ 1। আর তার সাথে একটা ট্যারো কার্ড নেব। আপনারা ভেবে নিন, কোয়েশ্চেনটা ভাবুন, যে কোনো, যাদের আছে তাদের জন্য, যাদের নেই তাদের নেই। এরপর আরেকটা সেগমেন্ট আছে, তো চলে যাবেন না। ট্যারো কার্ড নেব, যদি কোনো পার্টিকুলার প্রশ্ন থাকে গ্রুপ 1 ভেবে নিন। তো এসছে রিকনসিডার করতে বলছে, যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, 8 অফ ওয়ান্স, হ্যাংম্যান। ওকে, তো এটা এমন কোনো সিচুয়েশন গ্রুপ 1 যেটা কিন্তু ডাইরেক্টলি আপনাকে বলছে যে একটু ভেবে দেখুন। হয়তো যদি আপনি এরকম প্রশ্ন করে থাকেন যে আমি এটা পাবো কিনা, এটা হবে কিনা, তো আপনাকে বলছে আরো ভাবতে, অ্যাকশন নেওয়ার আগে ভাবতে। আম যেভাবে আপনার হয়তো পার্সপেক্টিভে, যেভাবে আপনি পুরো বিষয়টাকে দেখছেন গ্রুপ 1, সেটা হয়তো সেরকম নয়। ওকে, পার্সপেক্টিভ চেঞ্জ হওয়া দরকার। যদি আপনি কিছু চেয়ে থাকেন, প্রশ্নটা যদি কিছু পাওয়ার সংক্রান্ত হয়, তাহলে সেটা আপনার আদৌ মানে আপনার জন্য সেটা হেলদি বা স্বাস্থ্যকর কিনা সেটা আপনাকে ভেবে দেখতে বলছে। ওকে, সেটা কোনো মানুষ, জিনিস, যে কোনো কিছু সংক্রান্তই হতে পারে, বাট এখানে একটু দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের প্রয়োজন আছে। অ্যাকশন নেওয়ার আগে একটু ভাবতে বলছে, রিকনসিডার করুন। ইটস লাইক ইউনিভার্স বা আপনার ঈশ্বর, ভগবান যাই বলুন, তিনি কিন্তু আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন না, বলছেন আর একটু ভেবে দেখো, ঠিক ভাবছো তো, কাইন্ড অফ দ্যাট। ওকে, তো এটা ছিল আপনাদের কোনো পার্টিকুলার প্রশ্নের উত্তর। এবার আমি দেখবো লাস্ট, এখান থেকে 3টে কার্ড নেব। আশীর্বাদ হিসেবে ভুবনেশ্বরী, বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপ্যারিটি, নটরাজ, blessings of creative thinking, and Adi Yogi, blessings of yoga knowledge from the past first guru, connect with your inner self. তো তো কিছু আশীর্বাদ আসছে, বেসিক্যালি 3টেতেই ব্লেসিংসই আছে। প্রথমত হচ্ছে মেটেরিয়াল প্রসপ্যারিটি, দেখতে চেহারার গ্লো আপ হতে পারে, টাকা পয়সা, জিনিসপত্র, আম, আম, সমৃদ্ধি, আর্থিক, আম, বস্তুগত সমৃদ্ধি আসছে। এবং ক্রিয়েটিভ থিঙ্কিং, তো যারা বিজনেস করছেন, ক্রিয়েটিভ জায়গায় আছেন বা চাকরিও করছেন ক্রিয়েটিভ ফিল্ডে, তাদের জন্য খুব ভালো সময় আসছে। এবং যোগ ব্যায়াম বা
আপনার যোগ নলেজ, এটা বেসিক্যালি আপনি নিজের সাথে অনেক বেশি কানেক্টেড হতে পারবেন, আপনার ইনটিউশন অনেক স্ট্রং থাকবে, মেসেজটা এসেওছে যে ইনার গাইডেন্স খুব ক্লিয়ার থাকবে, লাউড থাকবে। তো সেই জায়গাটাও আপনার কাছে এটাও একটা ব্লেসিং হিসেবে আগামী বছর আসছে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, হাইপও করে দেবেন প্লিজ। খুব খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা, সরি ইন্টারাপশনের জন্য, হ্যালো গ্রুপ 2 যারা এই ডেকটি চুজ করেছেন, বা আপনাদের রাশি হচ্ছে মিথুন, সিংহ এবং মেষ রাশি। মিথুন, সিংহ আর মেষ রাশি বাই ডেক কারেন্ট এনার্জি হচ্ছে কুইন অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ পেন্টাকলস। ওকে, তো কুইন অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ পেন্টাকলস। ওকে, রাইট নাও কারেন্টলি আপনারা খুব কনফিডেন্ট, আপনারা খুব ভালো আছেন আপনাদের কাজের জগতে বা ফ্যামিলিতে। আমার তো মনে হচ্ছে বেশিটাই কাজের জগতে আপনারা ভালো আছেন, একটা কনফিডেন্স আছে, হ্যাপিনেস আছে। হয়তো বেশ কিছুদিন পর আপনি এই জায়গাটাতে পৌঁছেছেন, হ্যাপি হ্যাপি একটা ব্যাপার আছে, ভালো এনার্জি, সুন্দর এনার্জি, সোশ্যাল এনার্জিও হতে পারে। সোশ্যালি আপনি খুব কনফিডেন্ট, নিজেকে এক্সপ্রেস করার জায়গাতে আপনি খুব কনফিডেন্ট। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু রাইট নাও আপনার মধ্যে আছে। এটা আপনার কারেন্ট এনার্জি, বা আপনার রাশি হচ্ছে মিথুন, সিংহ এবং মেষ। হুম, তো যদি তাই হয় তাহলে আমি দেখব আপনাদের ওভারঅল কি আসছে। 2026-এর ওভারঅল এনার্জি গ্রুপ 2। আমি কি 1 বলেছিলাম? গ্রুপ 2। 2026-এর ওভারঅল এনার্জি, হোয়াট ইজ কামিং। আমি একটু নিজেকে অ্যালাইন করলাম, যেটা আমি গ্রুপ 1-এ কিন্তু এভাবেই বসেছিলাম। আমি আপনাদের রিডিং শুরু করার আগেও করিনি, বাট এখন করলাম। আপনারা নতুন করে গুছিয়ে বসেছেন হয়তো রিসেন্টলি। ওকে, ওকে, ওভারঅল এনার্জি এগেইন 3 অফ পেন্টাকলস। তো রাইট নাও যে জায়গাটা নিয়ে আপনি কনফিডেন্ট, সেই জায়গাটা হাইলাইটেড হচ্ছে। টেম্পারেন্স, 9 অফ সোর্ডস, ওকে, 2 অফ সোর্ডস, নাইট অফ কাপস, 7 of swords, accept and receive, the spark of hustle, number 17, star card, gratitude and creation. ওভারঅল আমার মনে হচ্ছে যেন আপনি রিলেশনশিপ, বা আপনাকে কেউ প্রপোজ করলে আপনি পালিয়ে যাচ্ছেন। ওকে, গ্রুপ 2, গ্রুপ 2 ওভারঅল আপনার জন্য আমি কার্ড শাফল করার সময় বা বার করার সময় যেটা আমার চ্যানেলেতে, সেটা আমি আগে বলে দিই। আপনাদের কিন্তু প্রথমেই বলছে আপনার মাথা, আপনার মাইন্ড রাইট নাও নট নট হেল্পিং ইউ। আপনার মাথা আপনাকে খুব একটা হেল্প করছে না। হুম, আপনার মাথা কিন্তু আপনাকে আগামী বছর আর কি 26 সালে কিন্তু বলছে একটু মাথার কম শুনতে এবং আম ভেতরে একটু ঢুকতে। হুম? ইমোশনালি ব্যালেন্স আউট করবে। আমার যেন মনে হচ্ছে আপনারা 2025-এ বা 24-এ, 25-এ হওয়ার সম্ভাবনা বেশি। প্রচুর কিছু অ মানে মাঝামাঝি বা শুরুতে বেশ কিছু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। 2026 খুব নিজের সাথে নিজের শুরু হচ্ছে। কিন্তু এগেইন আইদার ঘুমের প্রবলেম, স্লিপিং এ প্রবলেম, বা ইমোশনাল জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাওয়া, ইমোশনাল সম্পর্ক, ইমোশনাল কনভারসেশন, যেকোনো ধরনের ইমোশনাল বিষয়কে আমি অ্যাভয়েড করে যাচ্ছি এবং রাতে আমার ঘুম আসছে না। আপনার আপনার মাইন্ড আপনাকে কিন্তু হেল্প করবে না। প্রচুর বিঞ্জ ওয়াচ করার আছে, ফোন ঘাঁটা, রিল, YouTube দেখে যাওয়া, সময় নষ্ট করা। কিছুতেই আমি আমার ইমোশনসকে ফেস করতে চাই না, ইমোশনকে দেখতে চাই না। কিছু হয়তো রিভিল হয়েছে 2025-এ বা 24-এর শেষে, যেটা আপনি 2026-এ আপনাকে আপনার ব্যালেন্স আউট হবে। আপনি একা নিজের ইমোশনসকে
ব্যালেন্স আউট করার এনার্জিস বা থাকবে, কিন্তু আপনার মাথা খুব মেডেল করবে, যেন অ্যাভয়েড করছি, দেন একদিন আমি বসলাম, কাইন্ড অফ দ্যাট। ওকে, এবং ওভারঅল এনার্জিতে আমি আপনাকে এভাবে দেখতে পাচ্ছি, যদিও 3 অফ পেন্টাকেলস মানে যে কাজের জায়গাটা রাইট নাও আপনি খুব হ্যাপি আছেন বা আপনি কনফিডেন্ট আছেন, কাজের জায়গা বা সোশ্যাল জায়গা, কোনো একটা কোলাবোরেশন, সেটা কিন্তু আপনার এই পুরো বিষয়টাকে হেল্পও করবে হিল করতে। যে কনফিডেন্টটা আপনি আছেন সেই জায়গাটা আপনাকে হেল্পও করছে পুরো বিষয়টাকে হিল করতে, ব্যালেন্স আউট করতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার ইমোশনস থেকে কিন্তু পালাতে পারবেন না। তো সেই চেষ্টাটা যত কম করবেন তত বেটার। দুঃখ হলে, মন খারাপ হলে কেঁদে নেবেন, একটু মন খারাপ করে নেবেন, নিজেকে অ্যালাউ করতে হয় ইমোশনস গুলোকে ফিল করতে। জরুরি নয় সেখান থেকে কোনো অ্যাকশন নিলেন বা কোনো সিদ্ধান্ত নিলেন, একেবারেই নেবেন না। কিন্তু ইমোশনসটা ফিল করাটা জরুরি। সেটাকে আমি অ্যাভয়েড করে যাব তা কিন্তু নয়। ওকে, আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনার রিসেপটিভ এন্ড ইজি হচ্ছে, ওপেন হচ্ছে। সেই জন্যে হয়তো সোশ্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পাবেন বাইরে থেকে। এবং আম আপনাকে এটাও বলা হচ্ছে, স্টার কার্ড এসছে, দ্য স্পার্ক অফ হাসল। বেসিক্যালি ওয়ার্ক আপনার যেন কোপিং মেকানিজম না হয়ে যায় গ্রুপ 2। এই যে ইমোশনাল টার্মোয়েল বা ইমোশনসকে ফেস করতে না চাওয়ার জন্যে ওয়ার্কটা আপনাকে, হ্যাঁ, ব্যালেন্স আউট করবে, কিন্তু ওটাকে একদম আনহেলদি কোপিং মেকানিজমে নিয়ে চলে যাবেন না যে আমি সারাদিন শুধু হ্যাসেল করছি, রাতে ভালো ঘুম হচ্ছে না, আবার ওয়ার্কাহলিকের মতো বিহেভ করছি। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে ওভারঅল এনার্জিতে, সেটা কিন্তু বারবারই মেনশন করছে। ওকে, গ্রুপ 2, আমি আপনাকে বারবার 1 বলছি কি আমি জানি না। তো গ্রুপ 2 সেই জায়গাটা কিন্তু ধ্যান দিতে হবে, হ্যাঁ? আপনার কেরিয়ারে বা কাজের ক্ষেত্রে ফাইন্যান্সেসে কি আসছে গ্রুপ 2? Eight of Cups, the Sun, 10 of Wands, 6টা কার্ড এসছে, দ্য স্টার, জাস্টিস, 5 অফ পেন্টাকলস এবং হারমিট। আর কেরিয়ারের গাইডেন্স হচ্ছে এনভি, প্রাইড, টাইম টু শাইন, প্রসপ্যারিটি। ওকে, কেরিয়ারে প্রচুর গ্রোথ আসছে। এতটাই গ্রোথ আসছে তার কোনো নেই। মানুষজন আপনাকে হিংসে করতে পারে। মানুষজন আপনাকে হিংসে করতে পারে, আপনার সঙ্গে নিজেদের কম্প্যারিজনে আসতে পারে, জেলাসি, এনভিয়াস এনার্জি আশেপাশে থাকবে। তো সেখানে একটুখানি বুঝে শুনে মানুষজনের সঙ্গে মিশবেন বা নিজের ইনফরমেশন শেয়ার করবেন গ্রুপ 2, এই বিষয়টা কিন্তু আছে। এবার আমি দেখছি আপনি প্রচুর কাজ করছেন, আমি যেটা আপনার ওভারঅল এনার্জিতেও পাচ্ছিলাম। প্রচুর কাজ করছেন, প্রচুর শাইন করছেন, টাইম টু শাইন এসছে। প্রচুর ইগো বা এক্সটার্নাল ভ্যালিডেশন প্রচুর পাবেন। কিন্তু ইমোশনালি আপনি কোথায়? ওভারঅল এনার্জি 8 অফ কাপস, মানে লোকজন আপনাকে সেলিব্রেট করছে, এত ভালো ভালো ঘটনা চলছে, সবকিছু সুন্দর, যেরকম কাজ করছি সেরকম আমি রিটার্ন পাচ্ছি। বাট কোথাও একটা লোনলিনেস, যেন আমার সাপোর্ট নেই। এবং এটা আমি বলবো না যে প্র্যাকটিক্যাল সাপোর্টের থেকেও এটা আমার ইমোশনাল সাপোর্ট মনে হচ্ছে। আম বা হ্যাঁ, আরেকটা জিনিস, আপনার কেরিয়ার, এটা ওভারঅলেও ছিল, এখানেও আছে, যে আপনার এই লোনলিনেস থেকে সলিটিউডে ট্রান্সফর্ম হতে কেরিয়ার আপনাকে হেল্প করবে। সেটা কিন্তু এখানে আছে। এবং সেই জন্যেই হয়তো ইমোশনালি আপনি অনেক কিছু থেকে ওয়াক অ্যাওয়ে করতে পারবেন, অনেক কিছু লেট গো করতে পারবেন। তো কেরিয়ারে কিন্তু ওভারঅল সাকসেস আসছে, প্রচুর এক্সটার্নাল ভ্যালিডেশন আসছে। বেশ কিছু মানুষ আপনাকে দেখে কম্পেয়ার করবে এবং হিংসে-টিংসেও করতে পারে, সাবধান সেই জায়গাতে। বা এত অবাক না হতে, বিকজ আপনি কিছু তো অ্যাচিভ করছেন এই বছর কেরিয়ারে। খুব ভালো ভালো কার্ড এসছে এবং কেরিয়ার, আপনার কাজ আপনাকে হেল্প করবে আপনার এই লোনলিনেস থেকে সলিটিউডে যেতে।
তো একটা হিলিং এর বিষয় আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এত কাজের মধ্যেও কিন্তু আপনার একাকিত্ব জায়গাটা আছে। ইমোশনালি আপনি কিন্তু আনঅ্যাভেলেবল, মানে সবকিছু হচ্ছে, মানুষ আমাকে সেলিব্রেট করছে, আমাকে কিছু ইমোশনালি টাচ করছে না। আমার সেই জিনিসটা আপনার কেরিয়ারে আমি দেখছি। ইটস লাইক আপনি খুব মেকানিক্যালি কাজ করছেন, আনন্দ পাচ্ছেন, প্রচুর প্রচুর সম্মান, রেসপেক্ট, মানুষ আপনাকে আইডিয়ালাইজ করছে, আপনি মানুষকে ইন্সপায়ার করছেন, ভীষণ ব্যালেন্সড, কিন্তু যেন আপনার ইগো বহুত বুস্ট হচ্ছে, বাট ইমোশনালি আপনি কিন্তু উইথড্রন। আপনি কেরিয়ারে ইমোশনালি নট অ্যাভেলেবল, আপনি ফিজিক্যালি অ্যাভেলেবল, মেন্টালি অ্যাভেলেবল, নট ইমোশনালি। ওকে, তো এটা আপনার কেরিয়ার গেল। এবার আমি দেখবো আপনার লাভ লাইফে কি আসছে। গ্রুপ 2 লাভ লাইফ, গ্রুপ 2 এর লাভ লাইফে কি আসছে। গ্রুপ 2 এর লাভ লাইফে কি আসছে। ফোর অফ ওয়ান্স, বাহ। কার্ড এসছে নাইন অফ পেন্টাকলস, ফাইভ অফ পেন্টাকলস, again that nine of swords, okay, seven of swords, empress, your path, liberation, breakthrough, love life এ love আসছে ফাইনালি। ওকে, বছরের শেষে আফটার অক্টোবর আপনাদের কোনো রোমান্টিক বিষয় হতে পারে যেখানে ম্যারেজ পর্যন্ত সম্ভাবনা আছে, বাট সেখানে পৌঁছানোর জন্য আপনি লাভ লাইফে আসছে ওই এগেইন লোনলিনেস থেকে সলিটিউড ইন আ ভেরি প্র্যাকটিক্যাল ওয়ে। আমি প্রচুর অ্যাংজাইটি দেখছি, স্পেসিফিক্যালি রাতের ঘুম খুব সিগনিফিকেন্ট আপনাদের জন্য। গ্রুপ 2 ভালো করে ঘুম খুব দরকার, এবং এই অ্যাংজাইটি, আমার আদৌ কেউ আছে কিনা, আমার কোনোদিন বিয়ে হবে কিনা, আমাকে কেউ কোনোদিন ভালোবাসবে কিনা, বা যদি কোনো সম্পর্কে থাকি তাহলেও আমি যেন একা, লোনলি, সেই জায়গাগুলোকে প্লিজ অ্যাভয়েড করবেন না। বারবার এটা আপনার যেন মনে হচ্ছে আপনি এটাই করবেন, সেই জন্যই বারবার বেসিক্যালি এই যে শ্যাডোজ, এই ইনসিকিউরিটি গুলো, এই অ্যাংজাইটি গুলো সামনে আসছে, যাতে আপনি লিবারেটেড হন। কারণ আপনার এই লাইফ টাইমে ভালোবাসা এবং ম্যারেজ, ইন আ ভেরি হ্যাপি অ্যান্ড হেলদি ম্যারেজ, ফোর অফ ওয়ান্স অ্যান্ড দ্য এমপ্রেস, সেটা কিন্তু আপনার এই এই লাইফ টাইমে আছে। তো যদি আপনি চান সেটা 2026-এই হোক, তাহলে প্লিজ নিজের শ্যাডোজ গুলোকেই, এই ইমোশনাল টার্মোয়েলটাকে অ্যাভয়েড করবেন না, সেটাকে প্রসেস করুন। আপনার রাস্তায় এটা আছে এবং এখান থেকে লিবারেশনই আছে। আপনি এখান থেকে বেরিয়ে গেলেই এখানে পৌঁছবেন। আপনি দুনিয়াকে দেখাচ্ছেন আপনি ভীষণ ভালো আছেন, আপনি সিঙ্গেল আছেন, আপনি দারুণ আছেন, আপনি ফাইন্যান্সিয়ালি খুব দারুণ, খুব বেশি কাজ করছি ইত্যাদি, বাট ডিপ ডাউন তো অনেক কিছু সমস্যা আছে। এই সমস্যাটা দূর করতে পারলে, নিজের এই জায়গাগুলোকে রিলিজ করতে পারলেই আপনি লিবারেটেড হচ্ছেন, এবং এটা আপনার পোটেনশিয়াল। বাট আপনার জন্য এটা গ্যারান্টিড নয় গ্রুপ 2। কেন? তার কারণ আপনার এই পালিয়ে বা অ্যাভয়েড করার টেন্ডেন্সি। তো লাভ লাইফে কিছু দেখুন, এখানে বলছেই আপনার এটা কিছু কোলাপস তো হয়েইছে, নইলে এরকম এনার্জিতে আপনি এখন আছেন, হতেই পারে চেঞ্জ হয়ে গেলেন। এটা তো কারেন্ট এনার্জির ওপর বেস করে হয় গ্রুপ 2। ব্রেক থ্রুতে লেখা আছে, ফর আ স্টার টু বি বর্ন ইট মাস্ট ফার্স্ট কোল্যাপস, দিস ইজ নট ইউর ডিস্ট্রাকশন, দিস ইজ ইউর বার্থ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিছু একটা তো আপনার সাথে হয়েছে, হয়তো ইমিডিয়েট পাস্টে বা আরেকটু আগে, যেটা আপনার মনে হয়েছে ও বাবা প্রচন্ড পেইনফুল কিছু হয়তো হয়েছে, কোল্যাপস করেছে কোনো রিলেশনশিপ, কিছু কিছু ইমোশনালি আপনি কোল্যাপস করেছেন, যার জন্যে আপনার মধ্যে এসব হচ্ছে। বাট দ্যাট ওয়াজ আ ব্রেক থ্রু, সেটাই রাস্তা, যেটা ডিস্ট্রাকশন নয়, যেটা আপনার তো ইগো স্যাটিসফাই হয়নি, আপনি যা চেয়েছিলেন তা পাননি।
বাট সেটা অবশ্যই নতুন রাস্তা খুলছে, এটা আপনার নতুন জন্ম, আপনার রাস্তা খুলছে, ইয়োর পাথ, দিস ইজ ইয়োর পাথ। এবং আপনার রাস্তায় একটা সুন্দর স্বাস্থ্যকর ইউনিয়ন এবং ম্যারেজ ইজ প্রমিসড। তো সেটা পেতে গেলে আপনাকে আপনার এই লোনলিনেস, আপনার এই অনিদ্রা, সবসময় একটা অভাববোধ, এটাকে অ্যাভয়েড না করে ফেস করা এবং সেটাকে সলভ করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম। তো মোটামুটি মেসেজ আপনার রিপিট হচ্ছে তিনটেই, মানে তিনটে সেগমেন্টেই একই ধরনের মেসেজ এসছে আপনার জন্যে। গ্রুপ 2, এবার আমি দেখব আপনি একটা কোনো পার্টিকুলার কোয়েশ্চেন করুন, আমি তার একটা উত্তর দেব। যে কোনো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন করলে বেটার হয়, বাট তাছাড়াও করতে পারেন। মোটামুটি ইয়েস নোতেই উত্তরটা আসবে, সেটা আপনার জন্য ঠিক না ভুল নাকি সেই বিষয়টা আসবে। তো আপনি একটা কোয়েশ্চেন করুন। ওকে, তিনটে কার্ড আসতে চাইছে, ফাইন। তো আপনি যে কোয়েশ্চেনটা করেছেন তার উত্তর হচ্ছে গো, দ্য টাইম ইজ রাইট। তো যেই বিষয়ই আপনি করে থাকুন না কেন, ও বাবা, যারা বিয়ে টিয়ে করার কথা ভাবছেন, যারা কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো কোলাবোরেশনের কথা ভাবছেন, তো আপনাকে বলা হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম, এগিয়ে যান। যদি বিয়েরও কথা ভাবেন তাহলে এগিয়ে যান, বাট ওই ওই বিষয়গুলো কিন্তু অবশ্যই ডিল করবেন। ওকে, কুইন অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস অ্যান্ড জাস্টিস, দিস ইজ ভেরি জাস্টিফাইড থিং। যেটাই আপনি ভেবেছেন না কেন সেটা 100% ইয়েস, এবং এটাই সঠিক সময়। সঠিক সময়েই আপনি চলছেন, তো এভরিথিং ইজ ফাইন। এরপরে আমি আপনার জন্য দেখব কি কি ব্লেসিংস আসছে পার্টিকুলারলি 2026-এ গ্রুপ 2 এর জন্য। বাবা, আপনাদের অনেক আসছে, আপনাদের অনেক। গ্রুপ 1-এ 3টে কার্ড নিয়েছিলাম, মানে এগুলো এখানে। ওকে, হয়তো বেশি মানুষ আছেন এই গ্রুপে। ছিন্নমস্তা কালী, ব্লেসিংস অফ ভিক্টরি ওভার এনিমিজ। আদিযোগী গ্রুপ 1-ও এসেছিল। এটা হচ্ছে কানেক্ট উইথ ইউর ইনার সেলফ, ইনটুইশন খুব ভালো থাকবে, শত্রু জয় হচ্ছে। নীলকণ্ঠ, ব্লেসিংস অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান, যা কাজ হাতে নেবেন সবটাই হয়ে যাবে, তো আশাবাদী হতে পারেন। বগলামুখী, ব্লেসিংস অফ ভিক্টরিজ থ্রু স্পিচ, যারা কথা বলে রোজগার করেন তাদের তো খুব ভালো। অ্যান্ড কমকলা কালী, ব্লেসিংস অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার। তো আপনার টাকা পয়সা প্রোটেক্টেড থাকবে, আপনার কেউ ক্ষতি করতে পারবে না, শত্রুদের তো আপনি বিজয়ী হবেন। ফেমিনাইন এনার্জি ইজ প্রমিনেন্ট রাদার দ্যান ম্যাসকুলাইন, যদিও 5টা কার্ড, 2টো ম্যাসকুলাইন 3টে ফেমিনাইন। এবং কথা, যে 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 কাজই আপনাকে দেওয়া হবে না কেন বা যেটাই আপনি হাতে নেবেন সেটা করেই ফেলবেন। ইনটুইশন খুব স্ট্রং থাকবে, আর কথা বলে কাজ হাসিল করার ক্ষমতা থাকছে। ওকে গ্রুপ 2, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হোপফুলি ভালো লেগেছে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব খুব ভালো কাটুক 2026, অ্যান্ড দেখা হবে নেক্সট রিডিং এ। বাই। হ্যালো গ্রুপ 3, যারা এই ডেকটি চুজ করেছেন বা এই রাশি, ধনু, বৃশ্চিক এবং বৃষ। বৃষ রাশি, ধনু রাশি এবং বৃশ্চিক রাশি। আপনার কারেন্ট এনার্জি হচ্ছে 4 অফ সোর্স, 2 অফ কাপস। ওকে, আপনি ভালোবাসা তো লাইফে চান, বাট ট্রাস্ট ইস্যুজ আছে, আপনি চেষ্টা করছেন ট্রাস্ট ইস্যুটা দূর করার জন্য। সেটা আপনি যদি কোনো সম্পর্কে রাইট নাও থাকেন তাহলেও তাই, যদি আপনি সিঙ্গেল হন তাহলেও তাই। মনে তো হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন, বা আপনি যা কিছু ভালোবাসেন না কেন, ওভারঅল আপনি খুব কশাস। আপনাকে দেখে মনে হবে আপনি চিল ডাউন, কিন্তু ইন্টারনাল প্রসেস আপনার চলছে। স্বপ্নের মধ্যে আপনি কিছু গাইডেন্স পেতে পারেন, কোন দিকে এগোবো, কিভাবে এগোবো। বাট হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আছে। ওকে গ্রুপ 3,
যেন রোমান্টিক রিলেশনশিপ হিলিং চলছে আপনার। কোনো পার্টিকুলার মানুষের প্রেজেন্স, আপনি আপনি ইমোশনালি হিল হচ্ছেন, কিন্তু খুব কশাস, হাইপার ভিজিল্যান্ট। ওকে। যদিও অনেক অনেক ঠান্ডা হয়েছেন, আগের থেকে অনেক বেটার হয়েছেন। আপনি হয়তো গান শুনতে খুব ভালোবাসেন, মিউজিক আপনার পছন্দ। এবং হ্যাঁ, যাকে ভালোবাসেন তার উপর বিশ্বাসও রাখতে হচ্ছে আপনাকে, যেটা আপনি, বা একটা কোনো ব্রেকআপ হয়েছে যেটা থেকে আপনি রাইট নাও হিল হচ্ছেন, যেটা আপনাকে অনেক কিছু শিখিয়েছে, সেটাও হতে পারে। তো যদি এটা আপনার এনার্জি হয় বা আপনার রাশি হয় ধনু, বৃষ এবং বৃশ্চিক, তো দেখবো আপনার ওভারঅল 2026 কেমন যাবে। গ্রুপ 3, একটা কার্ড এসছে। ওকে, দুটো নাইট অফ সোয়ার্ডস ওভারঅল, আর আপনার অরাকল কার্ড হচ্ছে, এখানেও বেশি কার্ড এসছে, 6টা এসছে, যেটা 6টা আমি নিচ্ছিলাম না, দুটো করে, বাট এসেছে আপনাদের জন্য। কিং অফ কাপস, 6 অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, কিং অফ সোয়ার্ডস, দ্য এম্পারার, 3 অফ ওয়ান্ডস। ওকে, ব্যালেন্স, choose your wins, number 49, and the good kind, number 35, art. আর এখানে এসছে ফ্রিডম, গ্র্যাটিটিউড, ক্রিয়েশন। ওকে, তো ওভারঅল তো আপনার অসাধারণ জীবন বছর হতে চলেছে। যার জন্য অপেক্ষা করছিলেন সেই জিনিস আপনি পাচ্ছেন, সেটা লাভ লাইফে হোক, কেরিয়ারে হোক। মেন্টালি খুব ম্যাসকুলিন এনার্জিতে থাকছেন, স্লোলি বাট শিওরলি আপনি মুভ করছেন, এবং ইমোশনালি আপনি ভালো থাকছেন, মেন্টালিও আপনি ওয়াইজ এবং ক্ল্যারিটি নিয়ে কাজ করছেন। লাইফের ওপরে গোটা বছরই একটা হোল্ড থাকবে, সেটা কেরিয়ার ওয়াইজ হোক, লাভ লাইফ ওয়াইজ হোক, বাট একটা হোল্ড আছে। প্রচুর কিছুর জন্য গ্র্যাটিটিউড এক্সপ্রেস করার সুযোগ পাবেন 2026-এ। খুব ফ্রিলি মুভ করবেন, যে কোনো ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনি চাইবেন সেক্ষেত্রে আপনি ফ্রিলি মুভ করতে পারবেন। যা কিছু আপনি ক্রিয়েট করতে চাইছেন সেটাও পাবেন। ব্যালেন্স এবং সেলিব্রেট ইউর উইনস, তো বেশ কিছু ভালো ঘটনা আপনার লাইফে চলছে, আসছে। দ্য গুড কাইন্ড, সবই ভালো ভালো কথা। আমার মনে হচ্ছে এই গ্রুপে বেশ কিছু মানুষ, আপনারা বেশ কিছুদিন অপেক্ষা করেছেন, ধৈর্য রেখেছেন। আম অক্টোবর মাসটা, এপ্রিল মাসটা, জুলাই, জুলাই, নভেম্বর, এপ্রিল, অক্টোবর ইজ ইম্পর্টেন্ট। ওকে, ডিসেম্বর, 2026-এর এই মাসগুলো ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি অনেকদিন ধরেই ধৈর্য রেখেছেন, নিজের উপর কাজ করেছেন। আম আপনার ওভারঅল এনার্জি কি এসছিল? হ্যাঁ, 2 অফ কাপস অ্যান্ড 4 অফ সোয়ার্ডস। তো আপনি বেশ কিছু সময় হিলিং করেছেন, নিজেকে ঠিক করেছেন, ব্যালেন্স করেছেন। যেটাই করে থাকুন না কেন, তার বেশ কিছু ফল দেখতে পাবেন। ওকে, এবং বেশ কিছু ভালো জিনিস আসছে। আপনি প্রচুর স্বাধীনতা থাকছে, সেটা আর্থিক হোক বা অন্যভাবে হোক। আপনি যা করতে চাইবেন তাই করছেন। খুব দ্রুত সময় কাটবে। প্রচুর কিছু কাজ করবেন মনে হচ্ছেন, কারণ আপনি মোস্টলি ম্যাসকুলিন এনার্জিতে থাকছেন। আম এবং যা ভালো লাগছে তাই করছি। ধীরে সুস্থে করছি, আরামে করছি, সুন্দর চলছি। কোনো তাড়াহুড়ো নেই, বাট কাজগুলো ফটফট হচ্ছে। আম ইয়া প্রচুর কিছুর জন্য থ্যাংক ইউ বলবেন। মিরাকেল আসছে, মানে সবই একই ধরনের কথা বলছে।
আপনি যে ধরনের লাইফ তৈরি করতে চান, যেরকম লাইফ আপনি এনভিশন করেন রাইট নাও, মোটামুটি তার কাছাকাছি লিস্ট সেই দিকে আপনি এগোচ্ছেন। ওর কাছাকাছি বাটা তৈরি করে না ফেললেও আপনি সেই দিকে এগোনোর কিছু স্টেপ ফরওয়ার্ড তো যাচ্ছেন। হুম? তো আপনি লাইফে কিন্তু এগোচ্ছেন, গ্রোথ হচ্ছে এবং সেটা আপনি নিজে করছেন। প্রচুর ডিসিশন, অ্যাকশন, কাজকর্ম যা চাইছি তাই করছি। আমি এবার রিপিট করছি মোটামুটি নিজেকে। সো ইয়া ভেরি, ভেরি মানে ৩ টে গ্রুপের মধ্যে সবচেয়ে এখনো অব্দি বেস্ট কার্ড ওভারঅল আপনারই এসছে, গ্রুপ 3। এবার আমি দেখবো আপনার কেরিয়ারে কি আসছে 2026-এ পার্টিকুলারলি। হেলথও ভালো থাকবে। হেলথের ওপরও কন্ট্রোল থাকবে। যা কিছু হবে ম্যানেজেবল। আ কেরিয়ারে কি আসছে? দ্য ফুল, again Knight of Pentacles. ওকে। এগেইন কিং অফ সোয়ার্ডস, কিং অফ কাপস আপনার কার্ড রিপিট হচ্ছে দেখুন। আপনার সামনে কিং অফ পেন্টাকেলস। ওয়াও! ওয়াও! সব কিং। প্রচুর অ্যাকশন নিচ্ছেন। আপনি অনেক কিছু করবেন। ২০০০ যদি আপনার কোনো প্ল্যান থাকে, গ্রুপ 3 আপনার প্ল্যান লাভ, ফেইলিউর, ফায়ার। এই ফায়ার আর ফেস্টিভ্যাল অন্য একটা গ্রুপেও এসেছিল মোস্ট প্রবাবলি। গ্রুপ 1 এ মনে হয়। এনিওয়ে, ওকে। তো গ্রুপ 3 কেরিয়ারে তো প্রচুর কিছু আসছে। আপনি কোনো রিস্ক নিচ্ছেন, অপশনস খুলছে। ওকে? আপনি কোনো রিস্ক নিচ্ছেন, যে রিস্কটা নেওয়ার সময় আপনার একটা রেজিস্ট্যান্স হয়তো থাকবে। আপনার মনে হবে করব কি করব না, করব কি করব না। বাট ফাইনালি আমার মনে হচ্ছে আপনি খুব কাজটা করবেন এবং সেটা খুব বেনিফিশিয়াল হবে। হুম? আপনার ভয় আপনার আপনার একটাই গাইডেন্স যে ফেইলিউর এর ভয় পাবেন না। বিকজ আপনি অসম্ভব ম্যাসকুলাইন এনার্জি। নাইট অফ পেন্টাকলস থেকে কিং অফ পেন্টাকলস এ যাওয়ার যে রিস্কটা আপনি নেওয়ার কথা ভাবছেন ফাইন্যান্সিয়ালি বা কেরিয়ার ওয়াইজ, সেটা কিন্তু আ মধ্যিখানে যেমনই হোক না কেন আল্টিমেটলি সেটা আপনাকে কিন্তু আ দেবে, সাকসেসই দেবে। ওকে? ফেইলিউর যেটা বলছে, ফেইলিউর কে ভয় পাবেন না। মানে বেসিক্যালি আপনার কাছে চয়েস থাকবে। ২০২৬ এ আপনি রিস্কটা নেবেন কি নেবেন না সেটা আপনার ফ্রি উইল এর উপর ডিপেন্ড করছে। যে আপনি কি চাইছেন, আপনি যেটা চাইবেন সেটাই হবে কাইন্ড অফ। তো আপনাকে এটাই গাইড করা হচ্ছে যে ভালোবাসাটাকে চুজ করুন। ভালোবেসে এটা করতে চাইছেন করুন। ভয়টাকে চুজ করবেন না। তো আমি ফেল করে যাব সেই ভয়টা না পেয়ে ভালোবেসে কাজ করুন। গ্রোথ আছে। হুম? আপনার সাবকন্সিয়াস, আপনার ইনটুইশন ও আপনাকে কিছু কথা বলবে। আপনি নিজের ওপর আপনাকে ভরসা করতে বলা হচ্ছে বিকজ আপনি ইমোশনালি অ্যাওয়্যার, আপনার আ বুদ্ধি, আপনার ইন্টেলিজেন্স ভীষণ এবং তার সঙ্গে আপনি গ্রাউন্ডেড ও। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেরিয়ারে পজিশন, প্রমোশন বা চাকরি চেঞ্জ করলে ভালো জায়গায় আসছেন। আপনার কাছে অপশনস থাকবে। রিস্ক নেওয়ার ব্যাপার আছে। রিস্ক নিন। ফেইলিউর কে ভয় পাবেন না। ভালোবেসে কাজ করুন। কেরিয়ার ইস ফাইন। প্যাশন কে ফলো করুন। এখানে কিং অফ ওয়ান্স আসেনি। ৩ টে কিংই চলে এসছে। তো ফায়ার এখানে প্যাশনটাও চলে এসছে। কিং অফ ওয়ান্স এর এনার্জি। প্যাশন কে ফলো করুন। গ্রাউন্ডেড থাকুন। লজিক্যাল, প্র্যাকটিক্যাল থাকাটাও দরকার। বাট এট দ্য সেম টাইম ব্যালেন্স করতে হবে। প্যাশন এবং বুদ্ধি করে রিস্ক নেওয়াও দরকার। নো রিস্ক নো গেইন। তো সেলিব্রেশন আসবে। অফকোর্স আফটার সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর এরকম সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অনওয়ার্ডস আপনি দেখতে পাবেন যে বছরের শুরুতে যে রিস্কগুলো নিয়েছিলাম সেগুলো কিভাবে আপনার লাইফে ফেরত আসছে। ওকে? সেগুলো কিভাবে বেনিফিশিয়াল হচ্ছে আপনার জন্যে, কিভাবে আপনার জন্যে লাভদায়ক হচ্ছে। কেমন? খুব ডাইরেক্ট ভীষণ সুন্দর এনার্জি। প্রচুর, প্রচুর অ্যাকশন। গ্রুপ 2 বললাম তো গ্রুপ 3 এখনো অব্দি ৩ টে গ্রুপের বেস্ট যাচ্ছে। লাভ লাইফে দেখব কি আসছে ২০২৬ এ গ্রুপ 3। 2 অফ ওয়ান্ডস। এই ডেকে 2 অফ ওয়ান্ডস টা দেখলেই মনে হয় যেন
চুজ করছি, এটা না ওটা, কাইন্ড অফ। 10 of Wands, King of Cups, 4 of Wands, 7 of Pentacles, 9 of Swords. Right now allowing. আপনি যদি নিজেকে অ্যালাউ করেন, এই গ্রুপে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে 2026-এ, যদি আপনি অ্যালাউ করেন তো। কিন্তু অ্যালাউ করতে মনে হচ্ছে প্রবলেম আছে। লাভ অ্যান্ড ড্রিম লাভ আসছে আপনার। ওয়াও, ও ভাই, গ্রুপ 3 অসাধারণ। আপনার কিছু নেই আপনার লাভ লাইফে। আপনি নিজের বেশ কিছু ইমোশনাল রেসপন্সিবিলিটি নিয়েছেন। আপনার নিজের মধ্যে আমার মনে হচ্ছে ইনার ইউনিয়ন হয়ে গেছে, বা আগামী দিনে হচ্ছে। এবং যদি এখনো না হয়ে থাকে 2026-এ, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে এই ওয়ার্ডটাও কাজ করছে, গ্রুপ 3, যে আমি কি আমার ম্যাচ পাবো? আমি যে এত ইনভেস্ট করলাম, এত কিছু করলাম, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। আপনি যদি কোনো রিলেশনশিপেও থাকেন, বাইরে ভীষণ আওয়াজ করে একটা গাড়ি গেল এত রাতে, অনেকটা রাত এখন। তো বাট হ্যাঁ, দিস ইজ কনফার্মেশন। আপনার যদি এরকম মনে হয়ে থাকে গ্রুপ 3, যে আমি এত যে ইনভেস্ট করলাম, নিজের ওপর এত ইনভেস্ট করলাম, বা কোনো সম্পর্কে এত ইনভেস্ট করলাম, তার কি আমি ফল পাবো? তো 2026 তার উত্তর দেবে। যদি এই মুহূর্তে এরকম চিন্তা থাকে, বা 2026-এ আপনার মধ্যে এই চিন্তাটা আসতে পারে শেষের দিকে, যে আমি যে এত কিছু নিজের ইমোশনালি হিলিং করলাম, বা কোনো সম্পর্কে থাকলে সেই সম্পর্কে আমি এত ইনভেস্ট করলাম, সেটা কি আমাকে আমার ইনভেস্টমেন্টের রিটার্নটা দেবে? বাট হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা আপনাদের বেশিরভাগের জন্য কারেন্ট এনার্জি। কারণ 2 অফ কাপস, 4 অফ সোর্স দিয়ে শুরু হয়েছিল। তো আপনি প্রচুর ইনভেস্ট করেছেন, হিল করেছেন, এবং হয়তো আপনার মধ্যে রাইট নাও এটাই চিন্তা আছে যে আমি আমার আইডিয়াল পার্টনার পাবো কিনা। ড্রিম লাভ তো আসছেই ভাই। ওকে, যা চেয়েছি তাই আসছে। আপনাকে বাস বলা হচ্ছে অ্যালাউ করুন, কনফিউশন থেকে বেরোন, অ্যালাউ করুন, আর ভয় পাবেন না। আপনি আর ভয় পাবেন না। যা রাইট নাও, দিস ইজ দ্য টাইম, 2026 ইজ দ্য টাইম ফর ইউর ড্রিম লাভ গ্রুপ 3। আপনাকে বাস অ্যালাউ করতে হবে, হ্যাঁ বলতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কনফিউশনের বিশেষ জায়গা থাকছে না। কনফিউশন যদি কিছু থাকে, সেটা আপনার পাস্ট এনার্জি। আমি বললাম না, আপনার কারেন্ট এনার্জিতে একটা ট্রাস্ট ইস্যুস বা একটা কশন আছে, যেন সাবধান আমি কোথাও। তো সেটার জন্যই যদি আপনি নিজেকে আটকে থাকেন, এবং সেটাই হয়তো আপনার বছরের শুরুতেই শেষ হয়ে যাবে। সেই জায়গাটার যদি রেসপন্সিবিলিটি নিতে পারেন, যদি নিজের ওপরে ইমোশনালি ভরসা করতে পারেন, তাহলে আর কোনো অসুবিধে নেই। আর আপনি যদি এই মুহূর্তে চিন্তা করছেন যে ভাই এত কিছু করলাম, পাবো কিনা, তো হ্যাঁ, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। নো ওয়ারি। কারণ 26 ইজ দ্য ইয়ার। ওকে, 26 ইজ দ্য ইয়ার। সো ইয়া, এবার আপনাদের জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো একটা কোয়েশ্চেন করুন, যেটার আমি উত্তর দেখবো। ইয়েস নো কোয়েশ্চেন হলেই ভালো হয়। দেখবো সেই বিষয়টা নিয়ে স্পিরিট কি বলতে চাইছে। ওকে, এসে গেছে। আর ট্যারো নেব। গ্রুপ 3 এর কোয়েশ্চেনের উত্তর, গ্রুপ 3 এর কোয়েশ্চেনের উত্তর, গ্রুপ 3 এর কোয়েশ্চেনের উত্তর। ওকে, গ্রুপ 3 এর কোয়েশ্চেনের উত্তর। এটা এসছে লিসেন টু ইউর ইনটুইশন। আপনার ইনটুইশন আপনাকে অলরেডি বলছে 6 অফ কাপস, 3 অফ ওয়ান্ডস, কুইন। আপনি ওয়েট করছেন ভালোবাসার বা সোলমেটের। তো আপনার ইনটুইশন যা বলছে উত্তর তাই। ওকে, এখানে আমাকে কিছু বলতে বলা নেই। আমাকে বলছে প্লিজ ভরসা করুন আপনার ইনটুইশনকে। কেন কোয়েশ্চেন করছেন, কাইন্ড অফ আপনি জানেন উত্তর কি। তো কোনো ইমোশনাল কিছু জায়গায় আপনি হয়তো অপেক্ষা করছেন। আপনার মা রিলেটেড হতে পারে, বা লাভ লাইফ, সোলমেট রিলেটেড। তো দা উত্তর ইউ নো অলরেডি। ওকে, তো এখানে কিছু বলার নেই। আর আমি লাস্টলি দেখবো পার্টিকুলারলি কি ব্লেসিংস আসছে গ্রুপ 3 এর 2026। গ্রুপ 3 এর লাইফে কি ব্লেসিং আনছে। আচ্ছা, ওকে, 4টে। মহেশ্বর, ব্লেসিং অফ পিস। তো শান্তি থাকবে 2026-এ।
ব্লেসিং অফ গুড হেলথ, শরীর ভালো থাকছে, স্বাস্থ্য ভালো থাকছে, এটা আমি প্রথমেই বলেছিলাম। বীরভদ্র, ব্লেসিং অফ ইউর সিনস বিং ডিস্ট্রয়েড, অ্যাকসেপ্ট চেঞ্জেস অ্যান্ড বি পার্জড। প্রচুর কিছু লেট গো করবেন। এবং অ্যান্ড হনুমান, ব্লেসিংস অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। তো আপনার ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল স্ট্রেংথ থাকছে, স্বাস্থ্য ভালো থাকছে, শান্তি থাকছে, আর অনেক কিছু লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। প্রচুর কিছু আপনি বার করবেন। আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে পরিবর্তন। পরিবর্তন হবে আপনার লাইফে প্রচুর, এবং বেশি কিছু পরিবর্তন তো আমার মনে হচ্ছে কেরিয়ারে তো প্রচন্ড ম্যাসকুলাইন এনার্জি। তো আপনি হয়তো সমস্ত পরিবর্তন করছেন। লাভ লাইফে যেন মনে হচ্ছে বেশিটাই অ্যালাউ করার ব্যাপার, কারণ সেটাই গাইডেন্স যে অ্যালাউ করুন, যে চেঞ্জেস গুলো হচ্ছে হতে দিন, বিকজ সবকিছু আপনার ভালোর জন্য হচ্ছে, আপনাকে প্রোটেক্ট করে হচ্ছে। ওকে গ্রুপ 3, তো এই ছিল আপনাদের রিডিং। আমি সবগুলো কভার করেছি, ইয়েস। তো ইয়া, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব সুন্দর এনার্জিস ছিল আপনাদের। ইয়া, দেখা হবে পরের ভিডিওতে। বাই। হ্যালো গ্রুপ 4, যারা এই ডেকটি চুজ করেছেন, বা জোডিয়াক সাইন হচ্ছে কন্যা রাশি, মীন রাশি আর তুলা রাশি। কন্যা, মীন এবং তুলা, তাদের জন্য এই রিডিং। বা আপনাদের কারেন্ট এনার্জি হচ্ছে কুইন অফ পেন্টাকেলস অ্যান্ড 9 অফ কাপস। আপনি আপনার কেরিয়ারে ভীষণ রকম হ্যাপি। আপনার কাজে আপনি খুব খুশি, স্যাটিসফাইড ইমোশনালি অ্যাকচুয়ালি। যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার বিজনেস ভালোই চলছে, অ্যাটলিস্ট আপনার মনে হচ্ছে আপনি আপনার মতো করে খুশি। বা আপনি রিসেন্টলি কোনো বিজনেস শুরু করেছেন, যেটা আপনি নিজের ইচ্ছেতে করছেন, যেমনই হোক আমি করে নেব। নিজের উপর একটা আত্মপ্রত্যয় যেটাকে বলে সেটা আছে, আত্মপ্রত্যয়ের এনার্জি আছে গ্রুপ 4 আপনাদের। এবং আপনি অসম্ভব ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট রাইট নাও, নিজের খেয়াল নিজে রাখছেন। যদি কাজকর্মের ক্ষেত্রে নাও হয় তাহলেও বলবো আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, নিজের কাজ নিজে রাখছেন। এই গ্রুপে প্রচুর সিঙ্গেল লোকজন আছেন। গ্রুপ 3তেও খুব সিঙ্গেল এনার্জি ছিল, গ্রুপ 4এও তাই। সিঙ্গেল না হলেও আপনি যদি মা হন বা স্ত্রী হন, বা আমরা সরি ফেমিনিন বলছি, মানে আপনি যদি পেরেন্টসও হন, আপনার সন্তান থাকে বা আপনার স্বামী বা স্ত্রী থাকে, ম্যারেজ বা পার্টনার থাকে, আপনি কোনো কমিটেড সম্পর্কে থাকলেও আপনার এই মুহূর্তে অ্যাটলিস্ট এনার্জি খুব নিজের ওপর ফোকাসড। আমি কেমন আছি, আমাকে ভালো রাখার, মানে নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের, সেটা আপনি নিচ্ছেন এবং খুব ভালোবেসে নিচ্ছেন। নিজের প্রতি প্রচুর সেলফ কেয়ার, নিজেকে ভালো রাখা, নিজের দিকে তাকানো, নিজের যত্ন করা, ইমোশনালি, প্র্যাকটিক্যালি, সব রকম ভাবে, শারীরিকভাবে, কি খাবো না খাবো, কি করব না করব, এভরিথিং ওয়ে। কেরিয়ারেও যদি কাজকর্ম করেন তাহলে সেক্ষেত্রেও আপনি খুব হ্যাপি, স্যাটিসফাইড অ্যাটলিস্ট। ফাইন্যান্সিয়ালি যদি এই মুহূর্তে খুব ভালো নাও থাকে তাহলে আপনি খুব হোপফুল যে আমি করেই নেব, কারণ আপনি ইমোশনালি স্যাটিসফাইড। তো দিস ইজ ইউর কারেন্ট এনার্জি, ওকে। বা আপনার রাশি হচ্ছে কন্যা, মীন এবং তুলা রাশি। তো দেখবো 2026 ওভারঅল কি আসছে গ্রুপ 4। 2026-এর ওভারঅল কি আসছে গ্রুপ 4। আরেকটা কার্ড, কুইন অফ ওয়ান্স। বা 9 অফ কাপস এগেইন। তো এই এনার্জিটা চলছে। এটা 5 অফ কাপস মোস্ট প্রবাবলি, এটা 5 অফ কাপস হবে, হ্যাঁ। 9 অফ কাপস, 5 অফ কাপস, 3 অফ সোয়ার্ডস, 2 অফ পেন্টাকলস, নাইট অফ কাপস। আমি আপনার এনার্জি চ্যানেল করছি। আমার যেন প্রথমেই মনে হলো আপনাকে ভালো থাকতে দেখে কারোর যেন খারাপ লাগছে বা রিগ্রেট হচ্ছে সামহাও। আপনাদের 3টে কার্ড এসছে ক্ষেত্রে। ব্লিস ইজ ওয়ার্থ ক্রিয়েটিং ফ্রম, ফিয়ার্স, সিরিনিটি, স্ট্রেংথ কার্ড, এবং ক্রিয়েটার এয়ার, কমিউনিকেশনের কার্ড, আর্থ গাইড,
ট্রান্সেন্ডেন্স অ্যান্ড ইনার অ্যালকেমি। ওকে, 2026 ওভারঅল আপনি ভালো থাকছেন, আপনি স্ট্রং থাকছেন। আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে সেই ব্যবসায় যদি ক্রিয়েটিভ ফিল্ডে হয় অ্যাটলিস্ট যেখানে আপনার কোনো কমিউনিকেশন মানে আপনি কথা বলছেন, কবিতা লিখছেন, কিছু লেখালেখি করছেন বা এয়ার এনার্জি, থটস, কাউন্সেলিং করা, টিচিং, যেখানে কথা বলতে হয়, সেলসে কাজ করা, সেই ধরনের জায়গাতে আপনার কেরিয়ার ওয়াইজ আপনি খুব ভালো থাকছেন। মানে আমি কেরিয়ার রিডিং করছিও না। বাট হ্যাঁ, আপনি খুব ভালো কথা বলবেন। কমিউনিকেশন আপনার দুর্দান্ত থাকবে আগামী দিনে। আ ইমোশনালি স্ট্রেংথ আনছে। আপনি বেশ কিছু মানুষকে গাইড করবেন। যেন মনে হচ্ছে আপনাকে দেখে আইদার আপনার কাছে এরকম মানুষ আসছে, মানে এখানে 5 অফ কাপস, 3 অফ সোর্স টা আমার মনে হয়নি আপনার এনার্জি। আমার মনে হচ্ছে যেন কেউ আপনি ভালো আছে দেখে কেউ আপনার কাছে আসছে হেল্প চাইতে বা আপনি তাকে ইন্সপায়ার করছেন বা যারা আপনাকে আগে কষ্ট দিয়েছে বা কিছু তারা যেন কোথাও একটা গিল্টি ফিল করছে যে আমার দ্বারা ভুল হয়েছে, এটা রিগ্রেট। কিন্তু আপনি তাদেরকে ইনডিরেক্টলি সরাসরি নয়, ঘুরিয়ে আপনি তাদেরকে হেল্প করছেন তাদের লাইফে এগিয়ে যেতে, তাদের লাইফে তাদেরকে গাইড করে দিচ্ছেন সামহাউ। আপনার মধ্যে প্রচুর ইনার অ্যালকেমি থাকবে। আপনি ওভারঅল বললাম এগেইন খুব ভালো এনার্জিতে থাকছেন, কনফিডেন্ট থাকছেন। আম ইয়াহ! এবং ক্রিয়েটিং সামথিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট, উইল বি ইম্পোর্টেন্ট। আপনি কিছু তো ক্রিয়েট করবেন। খুব অল্প মানুষের জন্য হলেও আপনারা কিছু বই বা কিছু লিখতে পারেন। লেখালেখির কাজ আমি ভীষণ পাচ্ছি। বই পাবলিশ করতে পারেন বা জার্নাল বা পেপার বা ম্যাগাজিনে কোনো আর্টিকেল, কিছু লেখার গল্প আছে এবং সেটাও হয়তো মানুষকে গাইড করবে। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি রাইট নাও অলরেডি এরকম কোনো প্রফেশনে আছেন যেখানে আপনারা এনার্জি নিয়ে কাজ করেন বা ইত্যাদি। অসম্ভব ইমোশনাল, ইন্ডিপেন্ডেন্ট, হ্যাপি একটা এনার্জিতে আপনি আছেন এবং আমার মনে হচ্ছে আপনি অলরেডি কিছু মানুষকে গাইড বা ইন্সপায়ার করেন। এই গ্রুপের কিছু মানুষ আর যদি না করেন তাহলে আগামী দিনে করবেন। আম কর্মক্ষেত্রে বা কাজকর্ম নিয়ে আমি আপনার বিজি বছর দেখছি। অনেক কিছু সামলাতে হবে, এদিক-ওদিক ম্যানেজ করতে হবে। বাট ওভারঅল ফিলিং তো ভালো থাকছে। আর যা কিছু আপনার পছন্দ হচ্ছে না, ট্রিগার সিচুয়েশন আসবে না তা নয়। কিন্তু আপনি ট্রিগার হচ্ছেন না বলেই আমার মনে হচ্ছে। একটা ব্লিসফুল এনার্জি আছে, একটা অ্যাওয়ারনেস চলে এসছে আপনার মধ্যে অলরেডি। যেটা ২৬ এ আপনি নোটিস করতে পারবেন যে সিচুয়েশন, যে পরিস্থিতিগুলোতে আপনি আগে ট্রিগার হতেন, রিঅ্যাক্ট করতেন, সেখানে যেন আপনি আর রিঅ্যাক্ট করছেন না গ্রুপ 4। আপনি সেখানে খুব ভালোভাবে রেসপন্ড করছেন, ভালোবেসে কথা বলছেন। মানে যেহেতু আপনি ভেতরকার আপনার লাইফে দুঃখ বা পেইন বা কষ্টগুলোকে আপনি অ্যালকেমাইজ করেছেন, সেইজন্যে আপনি সামনের মানুষকেও যেন সেটা হেল্প করছেন। যেরম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন, ইমোশনাল প্রসেস দিয়ে আপনি পার হয়েছেন, সেই ধরনের ইমোশনাল প্রসেস দিয়ে পার হওয়ার জন্যে আপনি অন্য মানুষকে গাইড, হেল্প সব করবেন। তো সামনের বছরটা কাইন্ড অফ এক্সপ্যানশন এর এনার্জি আছে। আপনি যেন নিজেকে ভালো রাখছেন বলে অন্য মানুষদের ভালো রাখার জায়গাতে যাচ্ছেন। এরকম একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে আছে ওভারঅল। হুম? খুব, খুব সুন্দর, খুব calm down এনার্জি। আ গ্রুপ 3 যেমন খুব হ্যাপি এবং হ্যাপেনিং এনার্জি ছিল, আপনাদের খুব calm down এনার্জি, ঠান্ডা। ওকে? ঠান্ডা বাট ভীষণ স্ট্রং। মানে ইটস নট লাইক আমি মিয়ে আছি তা নয়। আপনার কেরিয়ারে দেখব গ্রুপ 4 আপনার কর্মক্ষেত্রে কি আসছে? এগেইন নাইট অফ কাপস, এটা আপনার এতেও এসেছিল। আপনি যা কিছু করছেন খুব ভালোবেসে করছেন যেন। ওকে, কার্ড এসছে দ্য মুন, এগেইন 5 অফ কাপস, 9 অফ কাপস। আপনি 100% 5 অফ সোয়ার্ডস, ম্যাজিশিয়ান, এনভি,
grief. Felix Felicius, power symbol to create lucky, serendipitous events. And Philosopher's Stone, powerful manifestation of wishes and goals by harnessing universal energy. এটাও ম্যানিফেস্টেশন নিয়ে ম্যাজিশিয়ানও এসছে। তো কিছু তো ম্যানিফেস্টেড হচ্ছে আপনার লাইফে, যা কিছু আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন। আমার মনে হচ্ছে আপনি অন্ধকারে কাজ করতে ভালোবাসেন, বা রাতের বেলা কাজ করতে ভালোবাসেন, বা লোককে না জানিয়ে কাজ করতে ভালোবাসেন। আপনি খুব একটা এক্সপ্রেসিভ নন। আপনার কাজকর্ম আপনি খুব একটা ডিসকাস করেন না। আপনার গোলস, আপনার প্ল্যান আপনি একেবারেই ডিসকাস করেন না। তার কারণ হয়তো আগে ধাক্কা পেয়েছেন, হয়তো ডিসকাস করে আপনার সমস্যা হয়েছে, মানুষ পন্ড করেছে কাজ। তো এখন আপনি অনেক সিক্রেটিভলি কাজ করছেন। আপনার কেরিয়ার মুভ নিয়ে আপনি মানুষকে বলছেন না। আর সেটা আপনার জন্যে ভালো। কারণ মানুষজনের আপনার আশেপাশে বেশ কিছু মানুষ আছে যারা আপনাকে দেখে হিংসে করছে বা আপনার দিকে নজর দিচ্ছে, হোয়াটএভার। এটা মনে হয় গ্রুপ 2 তেও বেরিয়েছিল। এনভি এনার্জিটা এই কার্ডটা রিপিট হয়েছে। তো এটা নিয়ে হয়তো আপনি আগে আপনার এক্সপেরিয়েন্সেস ভালো না। তাই আপনি খুব একটা কিছু মানুষজনকে শেয়ার করছেন না। লুকিয়ে রাখছেন এবং তারা তখন জানতে পারছে যখন বিষয়গুলো হয়ে যাচ্ছে। I don't know, গ্রুপ 4 কিছু মানুষ আপনার উপর ভরসা করেনি। তারা ভেবেছিল আপনি হেরে যাবেন। তারা ভেবেছিল আপনি পারবেন না। বাট আপনি পেরে যাচ্ছেন ফাইনালি। কিন্তু কিন্তু সাথে এই জিনিসটাও আছে, আ গ্রুপ 4, আ আপনি এমন হতে পারে আপনার কেরিয়ার বা কাজের জায়গায় আপনি কিছু মানুষকে বিশ্বাস করে ২০২৬ এ একটু ধাক্কা পেতে পারেন। যদিও তাতে আপনার কিছু আটকাচ্ছে না। কারণ আপনি সেরেন্ডিপিটাস মানে লাকি, ভাগ্য আপনার সহায় আছে। ম্যানিফেস্টেশন আপনার ইচ্ছেমতো হচ্ছে। কিন্তু একটু দুঃখ পেতে পারেন এই জায়গা থেকে যে আমি মানুষকে যতটা বিশ্বাস করলাম, সেই বিশ্বাসটা যেন কেউ ভাঙছে। মানে আপনি এতটাই ভালো এনার্জিতে আছেন, আপনাকে এই জায়গাটাতে একটু সাবধান হতে হবে। গ্রুপ 4, যে আপনি সবাইকে চোখ বন্ধ করে তো ১ম কথা বিশ্বাস করবেন না। সবাইকে সবকিছু বলবেন না, জানাবেন না। কি করব, কি প্ল্যান, কি ভাবছি সবকিছু শেয়ার করে দেবেন না। কারণ আপনি খুব অ্যাট্রাকটিভ এনার্জিতে আছেন, 9 অফ কাপস। তো সেই জন্যে মানুষজন আপনার কাছে আসবে। আর যাদের ওভারঅল এনার্জি ওই আর্থ গাইডকে যদি আমি নিই, তাহলে আপনি এখানে প্রচুর মানুষের দুঃখের সহায়ক হবেন। আপনি তাদেরকে হেল্প করবেন সেখান থেকে বেরিয়ে আসতে। কি করে 5 অফ কাপস থেকে 9 অফ কাপস এ পৌঁছতে হয়, কিভাবে ইগো ডেথ বা ইগোকে আইডেন্টিফাই করতে হয়, ইনসিকিউরিটি কে ফেস করতে হয়, সেই কাজে আপনি খুব সাকসেসফুল হবেন। যেভাবে চাইবেন সেভাবে এগোবেন। বাট হ্যাঁ, 100% সবার জন্যে গ্রুপ 4 আপনার কিছু ম্যানিফেস্টেশন আসছে। যেগুলো আপনি চাচ্ছেন কেরিয়ারে, সেই ধরনের কিছু ভালো জিনিস, ঘটনা তো আপনার সাথে হচ্ছে। ওকে? ইয়াহ! আর কিছু? না। ইয়াহ! তো দিস ইজ কেরিয়ার গ্রুপ 4। হুম? এবার আমি দেখব আপনার লাভ লাইফ। বাইরে প্রচন্ড আওয়াজ, গাড়ি চলছে একটা। দাঁড়ান, পজ করে দিই। তো গ্রুপ 4 এর লাভ লাইফ দেখবো আমি। গ্রুপ 4 এর লাভ লাইফে কি আসছে? আরেকটা কার্ড আসবে। ৫ টাতে হবে না। ওকে। এসে গেছে। পেজ অফ ওয়ান্স। ওকে। নাইট অফ ওয়ান্স, ডেথ, ফুল, জাস্টিস, কুইন অফ পেন্টাকলস এবং কিং অফ পেন্টাকলস। ওয়াও! 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 বাহ! অরাকলস এসছে এনার্জেটিক ক্লিয়ারিং, এক্স্যাক্টলি এটা আমি এখানেই পেয়েছিলাম। ডিভাইন অ্যাবান্ডেন্স অ্যান্ড নন ডুয়ালিটি। রিপ্লেনিশ,
ইন্সপায়ার অ্যান্ড এক্সপ্যান্ড, লাভ লাইফ এক্সপ্যানশন। আপনার পুরো এনার্জিতেই এক্সপ্যানশনের এনার্জি আছে। গ্রুপ ওভারঅল এনার্জি থেকে আমি এক্সপ্যানশন এনার্জি পাচ্ছি। গ্রুপ 4 আপনি কোনোভাবে তো এক্সপ্যান্ড করছেন, সেটা বিজনেস ওয়াইজ হোক, ফ্যামিলি ওয়াইজ হোক, সোশ্যাল সার্কেল হোক, বাট আপনার বিস্তার ঘটছে সামহাউ। লাভ লাইফে প্রথমেই হচ্ছে যারা ফ্লার্ট করছে, ক্রাশ ছোটখাটো হালকা ফুলকা যারা আসছে, অ্যাট্রাক্ট করছেন যাদেরকে, আপনি সেদিকে আর এগোচ্ছেন না। এনার্জি ক্লিয়ার। নাইট অফ ওয়ান্স ডেথ, আপনি এরকম কোনো মানুষকে আর এন্টারটেন করবেন না। আপনি তখনই রিলেশনশিপে বা আপনারা মানে হয় না ডেট করা, কথা বলা বা হয়তো সেক্সুয়ালি ইনভলভ হওয়া, আপনি আর হবেন না। আপনি যেন আপনি আর এরকম কোনো রকম কাজে আপনি আর এগোবেনই না। আপনাকে আর ভালোই লাগছে না আপনার। আপনার এবার চাই ব্যালেন্স, আপনার চাই স্টেবিলিটি। কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, জাস্টিস, এই ৩টে কার্ডই কি এসছিল? কোনো একটাতে ৩টে কার্ড, না এই দুটো আগেও একসাথে এসছিল। এনিওয়ে, তো এই কোন একটা গ্রুপে। তো এই কিং অফ পেন্টাকলস, আপনি এবার আপনার আইডিয়াল কাউন্টার পার্টকে চান, আপনি ম্যারেজ চান, আপনি স্টেবিলিটি চান, আপনি ব্যালেন্স চান, এবং 2026 সেটাই আনছে। বাট তার আগে আপনার এই হালকা পুলকা এদিক ওদিক তাকানো, এটা করা ওটা করা, এর সাথে কথা বলা, তার দিকে কথা বলা, এই সমস্ত কিছু আপনি বন্ধ করছেন, শেষ করছেন, এবং আপনি স্টেবিলিটিতে মন দিচ্ছেন। যদিও আমি দেখছি না যে ইউনিয়ন হয়ে যাচ্ছে 26-এ, বাট আমি দেখছি আপনি এদিকেই এগোচ্ছেন, নিজের মধ্যে ব্যালেন্স করছেন, যাতে আপনার লাইফে কত জোরে হর্ন দিচ্ছে কখন থেকে, আই হোপ আপনি শুনতে পাচ্ছেন। তো আপনি নিজের মধ্যেই আপনি ব্যালেন্সে আসছেন, আপনার ফেমিনাইন ম্যাসকুলাইনে, যে আমি এবার স্টেবিলিটি, আমি আমার লাইফ পার্টনারকেই চাই এবং সেখানেই আমি ব্যালেন্স করব। তো আমি এটা দেখছি না যারা সিঙ্গেল তারা যে আপনারা রিলেশনশিপ হয়ে যাচ্ছে, হতে পারে, সম্ভাবনা আছে, বা বিয়ে হয়ে যাচ্ছে বা বিশাল কমিটমেন্ট, তা দেখছি না। বাট হ্যাঁ, কোনো মানুষ আসতেই পারে। যারা রিলেশনশিপে অলরেডি আছেন তারাও বিয়ে করবেন বা এরকম জায়গায় যাচ্ছেন। যদি বিয়ে না হয় তাহলে কাটিয়ে দাও, আমি নেই এই সম্পর্কে, এরকম একটা ব্যাপার। বেসিক্যালি আপনি আপনার রোমান্টিক লাইফে স্টেবিলিটি, গ্রাউন্ডিং, এগুলোই ক্রেভ করছেন, এগুলো চাইছেন, এবং এগুলোই ম্যানিফেস্টেড হচ্ছে। ওকে, অপশনস প্রচুর থাকবে। সে আপনি রিলেশনশিপে থাকুন না থাকুন। যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা হয়তো সন্তান চাইতে পারেন। তাদের সন্তানের এনার্জি আছে যারা অলরেডি ম্যারিড। আর যাদের হালকা পুলকা নন কমিটাল এনার্জিতে আছেন তারা আপনারা কমিটমেন্টে যাবেন। আর সিঙ্গেলরাও, আপনারা যদি নিজেরাই নন কমিটাল এনার্জিতে থাকেন যে আমি কমিট করতে আমি রেডি নই, তাহলে আপনিও রেডি হচ্ছেন কমিটমেন্টের জন্য। ওকে, আপনি আপনার অথেন্টিক সেলফে আসছেন, এবং আপনি চাইছেন এবার, মানে আপনার লাভ লাইফে আপনি খুব ইন্সপায়ার ফিল করবেন যে না, আমি বিয়ে করতে চাই, আমি একটা সুন্দর সম্পর্ক চাই, হয়ে গেছে যা করার, এসব এগুলোতে আর আমার মন ভরছে না আর কি, আমি এবার একটা সুন্দর স্টেবল জায়গায় যেতে চাই। সেটা আপনার ভেতর থেকে আসবে অটোমেটিক্যালি, ভীষণভাবে। ইয়া, হুম তো লাভ লাইফে আপনি এই জায়গায় যাচ্ছেন। যদি সিঙ্গেল হন, ইনার ব্যালেন্স আসছে, বিয়ে করলে বাচ্চা কাচ্চা, নেক্সট স্টেপে যাচ্ছেন, এনিথিং ইজ জাস্টিফাইড, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব, গ্রাউন্ডেড সম্ভব, সেরকম কিছু আপনি ক্রেভ করছেন, আর সেই জায়গাটাকেই আপনি চাইছেন। এটার বাদ দিয়ে বাকি সবকিছু আপনি ছেড়ে দিচ্ছেন। যদি আপনি কোনো রিলেশনশিপে রাইট নাও থাকেন, যেটা হয়তো থার্ড পার্টি ডায়নামিক, বা যেটা কমিটমেন্টের অসুবিধা আছে, আপনি সেরকম সম্পর্ককে আর এন্টারটেইন করবেন না 26-এ। আপনি বলবেন, বস আমার তো কমিটমেন্ট চাই, আমি তো এভাবে চলবে না। ওকে, দ্যাট ইজ দ্য এনার্জি। আচ্ছা, আমি এবার আপনারা যে কোনো একটা কোয়েশ্চেন করুন। আমি ইয়েস নো দেখবো আপনাদের জন্য। গ্রুপ 4 যে কোনো ধরনের কোয়েশ্চেন করুন, ইয়েস নো বা ওই আর কি, ইয়েস নো হলেই সুবিধা। কি বলতে চাইছেন ভগবান এই পুরো বিষয়টা নিয়ে? গ্রুপ 4 একটা কোনো কোয়েশ্চেন করুন আপনাদের মধ্যে। আপনার উত্তর হচ্ছে গেট মোর ইনফরমেশন। আপনি যে বিষয় নিয়ে প্রশ্ন করছেন সে বিষয়টা আপনি কিন্তু সবটুকু জানেন না। 4 of Wands,
সেভেন অফ ওয়ান্স, এটা এটা কোনো ম্যারেজ, কোনো রিলেশনশিপ, কোনো মানুষকে নিয়ে, কোনো ইউনিয়ন নিয়ে যদি হয়, আপনার কাছে সবটুকু ইনফরমেশন নেই, অনেক কিছু এখন আপনি জানেন না। সো প্লিজ আগে পুরো পুরো ইনফরমেশন নিন, দেন কোনো ডিসিশনে যাবেন। কনক্লুশন রিচ করার জায়গাতে আপনি রাইট নাও নেই, গ্রুপ 4। ওকে, কনক্লুশনে পৌঁছানোর মতো জায়গাতে আপনি নেই। সো কোনো কনক্লুশন ড্র করবেন না। আপনার প্রশ্নটা হয়তো সেই সংক্রান্তই যে আপনি কনক্লুশন ড্র করতে চাইছেন, বাট না, আপনি সেই জন্য আপনি কোনো অ্যাকশন নেওয়ার জায়গাতেও নেই। গ্রুপ 4 যে বিষয় নিয়ে আপনি প্রশ্ন করছেন, সেটা ফ্যামিলি হোক, ম্যারেজ হোক, রিলেশনশিপ হোক, আপনার হ্যাপিনেস প্লিজ যে জায়গা হোক, যে বিষয়টাই হোক না কেন, সেটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়ার, কোনো ডিসিশন নেওয়ার, কোনো কনক্লুশন ড্র করার জায়গাতে আপনি নেই রাইট নাও। সো প্লিজ এরকম কিছু করবেন না, কারণ আরো ইনফরমেশন আপনার কাছে চাই এই জায়গাতে কিছু করতে গেলে। হুম, আপনাদের জন্য 26 সালের ব্লেসিংস দেখব গ্রুপ 4 এর জন্য। আচ্ছা, আরেকটা গ্রুপ 1 এই একমাত্র 3টে কার্ড নিয়েছিলাম, বাকি সবেতেই 3টের বেশি এসছে। ওকে, অধর্বানা কালী, your life will become magical. ম্যানিফেস্টেশনের এনার্জি প্রচন্ড আছে। এটা গ্রুপ 3 তে না কোনো একটাতে এসেছিল। ব্লেসিংস অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন, ভিক্টরি থ্রু স্পিচ, এটা আপনার ওখানেও ছিল কোথাও একটা, এটাও কোনো গ্রুপে। আর নটরাজ, ক্রিয়েটিভ থিঙ্কিং। যারা ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজকর্ম করছেন, সেলসে আছেন, অ্যাডভার্টাইজমেন্টে আছেন, কোডিং করেন বা লেখেন, যে কোনো কিছু বিজনেস, আপনাদের জন্য ভিক্টরি থ্রু স্পিচ, খুব ভালো কথা বলবেন, ক্রিয়েটিভ থিঙ্কিং থাকছে, ভাবতে পারবেন, থিঙ্কিং থটস, নতুন ধরনের থটস আসবে। তো লাইফে প্রচুর কিছু ম্যাজিক হবে, কিছু ম্যানিফেস্টেশনস আসছে ম্যাজিকের মতো, এবং আপনি আপনার টাকা পয়সা যথেষ্ট প্রোটেক্ট থাকবে, টাকা পয়সাও থাকবে, ওয়েলথ প্রাচুর্য থাকছে, সমৃদ্ধি থাকছে। ওকে, গ্রুপ 4। তো এই ছিল আপনাদের রিডিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, হাইপ করে দেবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।